নেতৃবৃন্দকেও অনেক হয়রানি করে। ইসলামী সম্বন্ধে আপনারা জানেন, আমি আজকে প্রায় 3 যুগের ঊর্ধ্বে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির দায়িত্ব রয়েছে এবং জাতীয় সাংবাদিক সংস্থার বর্তমানে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছি। আমার সাথে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব এবং আমাদের যে আলতাফ স্যার, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, যিনি আজকে আল্লাহ জান্নাতবাসী করেছেন, সেই আমাদের সেই আলতাফ হোসেন স্যারের সন্তানও উপস্থিত হয়েছেন। আমার সাথে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ রয়েছেন এবং আপনারা জানেন, জাতীয় সাংবাদিক সংস্থায় যখন আমি নির্বাচন করি, আমি সর্বোচ্চ ভোট, সবার চেয়ে বিপুল ভোটে আমি বিজয় লাভ করি। সেখানে আপনাদের সার্বিক ভালোবাসা এবং সহযোগিতা আমি পেয়েছি। এমনিভাবে বর্তমানে সাংবাদিক ভাইয়েরা আমাকে ভালোবাসা এবং সহযোগিতা দিচ্ছেন, বিশেষ করে তারপরও সাংবাদিক নাম দিয়ে, তারপরে আপনার এই যে টেলিভিশনের নাম দিয়ে, তারপরে হলো প্রশাসনিক নাম দিয়েছে, যেখানে কোনো ভিত্তি নেই, সেইগুলো আমাকে বারবার চাঁদাবাজির হয়রানি করছে। এটার মূলত অ্যাডভোকেট নজরুল ইসলাম পাকি সেই মূল কারিগর এবং সেইগুলা অহরহ ভিডিও আমার কাছে রয়েছে। যারা চাঁদাবাজি আমার কাছে চাঁদা চেয়েছে, আমি আপনাদের মাধ্যমে দেশবাসী কাছে এবং প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে এই জিনিসটি চাই যে যেন এই অন্যায়কারী যারা এইভাবে হলুদ সাংবাদিকতা করে সাংবাদিকদের মান সম্মান নষ্ট করতে চায়, টেলিভিশনের পরিচয় দিয়ে টেলিভিশনের মান সম্মান নষ্ট করতে চায়, সাংবাদিক আপনার প্রশাসনের পরিচয় দিয়ে প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদের জন্য যথাযথভাবে প্রশাসন বিচার করে এবং আপনাদের সহযোগিতার জন্য তাদেরকে সুন্দরভাবে ধরিয়ে দিতে পারেন। আমার কাছে বারবার 10 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, না হলে আমার অফিস তালা দেওয়া হবে, আমার অফিস লক করা হবে, এইগুলা বলা হয়। আপনারা জানেন, আমি পলিটিক্যাল ভাবেও ইসলামী ছাত্র সেনার হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলাম, পরে মহানগরীর সভাপতি ছিলাম, কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলাম এবং আপনার বর্তমানে যুব সেনার ঢাকা মহানগরের দায়িত্ব পালন করে বর্তমান যুব সেনার কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি এবং আমি এই পর্যন্ত ঢাকা 8 আসন থেকে 2 বার এমপি নির্বাচন করেছি এবং হবিগঞ্জ আসন থেকে এমপি নির্বাচন করেছি। আমার পলিটিক্যাল বয়সও 4 যুগ, যার কারণে সেই অন্যায়কারীরা কোনোভাবেই আমাকে হয়রানি করে আমার কাছ থেকে চাঁদা উদ্ধার করতে পারে নাই। আমি বিশ্বাস করি যে আমরা ন্যায় পথে থেকে মরে যাব, কিন্তু অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। তাই আমার কাছে শত শত চাঁদাবাজরা এখন যেহেতু ভিড় করছে, সেই জন্য আপনাদের কাছে আমি সেই যারা আমার কাছে আসে তাদের কিছু পরিচয়, তাদের কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা লিখিত বক্তব্যটা আপনারা শুনবেন। প্লিজ দয়া করে কথা বলবেন না, প্লিজ। একজনের কথা অন্যজনের ডিস্টার্ব হয়, একজনের কথা 10 জনের ডিস্টার্ব হয়, কথা বলবেন না। দয়া করে আপনারা আমাদের লিখিত বক্তব্যটা শুনবেন। আমাদের গণস্বাস্থ্য সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মিঠুন চৌধুরী লিখিত বক্তব্যটা পেশ করবেন।